السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا যেখানে থাকো যেভাবে থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজিও আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا. নবীর জন্য যার দিল ভাই এই জগতি কান্দে না, রোজা হাশরে মাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দেখাও
সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 Allah. জোরে 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 Allah, Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. উপস্থিত দক্ষিণ কাউতলী পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ জিকির ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল বারী মনসুর সাহেব, মেম্বার ৫ নং ওয়ার্ড, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, মেহমান আলা, প্রধান অতিথি, বিশিষ্ট সমাজ সেবক, আপনাদের এলাকার গৌরব জনাব মোহাম্মদ নুরুজ্জামান ভুট্টু সাহেব, চেয়ারম্যান ১ নং মির্জানগর ইউনিয়ন পরিষদ, উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন, সুমধুর কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাইফুল ইসলাম আনসারী সাহেব, আমার পূর্বে তাকরীর করেছেন আমার পিতৃ সমতুল্য আলহাজ হযরত মাওলানা AKM ইমরান হোসেন সাহেব, আরবি প্রভাষক, বটতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। আরো তাকরীর করেছেন মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব, খতিব, দক্ষিণ কাউতলী পুরাতন জামে মসজিদ। এভাবে অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা উপস্থিত রয়েছেন। সামিঈন ইযাম, মুসল্লিয়ান কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, সকলের খেদমতে আরজ করছি আমার মুহাব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ঠান্ডা বেশি লাগছে? ঠান্ডা কি বেশি লাগছে? আওয়াজ বাইর হয় না কেন? টানাই গেছেন কি? আমি আবার মুহাব্বত নিয়ে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৌষ মাস শেষ, মাঘ মাস শুরু, কিছুদিন চলে গেছে মাঘ মাস। মোটামুটি শীত, শীতকালে শীত না পড়লে এটার নাম কি? শীতকাল থাকে না। তো শীত তো পড়বে। শীত আল্লাহ, বলেন শীত কার? আমরা কার? মাহফিল কার? তো আল্লাহর মাহফিলে আসছেন, কোরআনের মাহফিলে আসছেন, শীত তো একটু লাগবে। তাই বলে সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহর সাথে গুসা করবেন, সালামের সাথে রাগ করবেন, এটা তো হতে পারে না। ঠিক কিনা বলেন? সালাম দেওয়া কি সুন্নাত? বলেন সালাম দেওয়া কি সুন্নাত? আপনারা কি আমার কথা বুঝেন না মনে হয়? প্যান্ডেলের ভিতরে মাইক নাই? হ্যাঁ, একটু এই প্যান্ডেলের ভিতরে মাইকগুলো একটু আওয়াজটা একটু হালকা বাড়ায় দেন। বক্স চলে না নাকি? আমি শুনতেছি না। যারা বক্তা এদের কানে আওয়াজটা লাগতে হয়। তো আমি নিজেই বুঝি না, আপনারা কি বুঝবেন? সাউন্ড বক্সের একটু আওয়াজ দেন, মাইকের উপরে আওয়াজগুলো বাড়ান না। ইকু না, ইকু আর জিকু দিয়ে মাহফিল নষ্ট করিয়েন না। আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ মুত্তাফাকুন আলাইহি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? আমার নবীজি বললেন, ক্বালা, তিনি বললেন, তুতঈমুত তাআম, অনাহারীকে খাদ্য দেওয়া, ওয়া তুকরিউস সালাম, মান আরাফতা, পরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া, ওমান লাম তা'রিফ, অথবা অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া, এটি হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের প্রচলনটা কমে গেছে। আমি ইমাম সাহেব, আমি কেন মুসল্লিকে সালাম দিব? মুসল্লি আমাকে সালাম দিবে। আমি পিশাব, আমি কেন মুরিদকে সালাম দিব? মুরিদ আমাকে দিবে। আমি মুরব্বি, বয়োজ্যেষ্ঠ, আমি কেন সালাম দিব? আরে তারা আমাকে সালাম দিবে। এই চিন্তা করে সালামের প্রচলন উঠে গেছে। আর সালাম মানে শান্তি বর্ষিত হওয়া। সালামও নাই, শান্তিও নাই, অরাজকতা, অশান্তি আমাদের সমাজে বিরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? সালাম দিতে চাই কিনা? স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে কিনা? আজকে ঘুমোতেন উঠাই সালাম দিয়ে, এই উঠ, যদি কই কি বলে আসসালামু আলাইকুম, কইব 2021 সালের তাজা হাগল, জীবনের দিনে একগে সালাম দিতে হেতে আজকে আরেক কম্বলতন বার করি সালাম দেয় বলে আব্দুর রাজ্জাক আল কাদেরী কইছে তোরা আজকে হতাত্তর উঠাই সালাম দিতাম। সালাম দিলে 10 নাকি লইলে কয় 100। আসলে এটা একটা ইয়া আছে হাদিসের মধ্যে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর ভান্ডারে তো সওয়াবের কি নাই, কোনো কমতি, কোনো অভাব। অনেকে রমজান মাসে অনেক মহিলার আমি দেখেছি রোজা রাখে, কিন্তু পাশের ঘরে যদি ইফতারের দাওয়াত দেয়, দাওয়াতে যায় না। কি গো খালা, আপনি যান না কেন? কাই হারা দিন এত কষ্ট করে রোজা রইছি, সব বেগেন হেতারা লই যাবে, হয়নি। আছে কিনা এরকম? আচ্ছা বলেন তো, আল্লাহর ভান্ডারে কি সওয়াবের অভাব আছে? আপনি রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে, আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কারণে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সওয়াবের ডরে ইফতারখানা বন্ধ করিয়েন না, খাইয়েন। দাওয়াত যাওয়া কি সুন্নাত, সালাম দেওয়া কি সুন্নাত। নবীর সুন্নাত এখন উঠে গেছে সমাজ থেকে, এজন্য আমরা এখন অশান্তির মধ্যে আছি। কথা বলেন ঠিক কি? আমার আলোচনা আমি একেবারে সংক্ষিপ্ত করে ফেলব। একটু পরিচিতি যেহেতু আমার সাথে আপনাদের সঙ্গে রয়েছে, আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি আমাকে দাওয়াত করেছেন, নিয়েছেন, গিয়েছি। আশা আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ আনে আবার যাব। তো এখন কথা হচ্ছে যে আমাকে নির্দিষ্ট কোনো বিষয় দেওয়া হয়নি, আমি একটু দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই দুইটি আয়াত হচ্ছে গুনাহ মাফ হওয়ার সংক্রান্ত বিষয় আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেছেন বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি বলে দেন, ঘোষণা করে দেন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ,
আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও ফাত্তাবিউনি দেন ফলো মি। ও আমার উম্মতেরা, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে মহব্বত করো, আমি রাসূলকে ভালোবাসো। আর আমি রাসূলকে যদি ভালোবাসতে পারো, আমার আল্লাহ ঘোষণা করেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। শুধু তোমাদের গুনাহ ক্ষমা করবেন তা নয় রে উম্মত, তোমাদের গুনাহগুলা আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আজকে মাহফিলে বসে বসে আপনারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, নবীর দুরূদ শরীফ পড়ছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন। শুধু আল্লাহ দেখেন তা নয়, আল্লাহর রাসূল দেখতে পান, শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ দেখে রাসূল দেখে, এটা তো শিরিক হয়ে যাবে। আমার ভাইরা, আজকের এই মাহফিলে দক্ষিণ কাউতলী পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে, এখানে আমরা সামিয়ানার নিচে উপস্থিত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ আছে কিনা? জোরে বলেন আল্লাহ আছে কিনা? আল্লাহ আমাদেরকে দেখে কিনা? ও ভাই, কাউতলী পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে তুমি উপস্থিত, আল্লাহ উপস্থিত, এটা শিরিক হয় না? আর যখন বলি আল্লাহ দেখে, নবীও দেখে, তুমি বলো শিরিক। কি বলে? কি বলে? শিরিক। শিরিকের মেশিন একটা বাম ফকট রাইডার 5 মেশিন। ভালো কোন আমল দেখলে, কাজ দেখলে বেড়ার করি, মুখ গাল বার করি, শিরিক বেদাত। কি বলে? বেদাত। কিরে ভাই বেদাত কিল্লাই? কোন দাঁত নাই, নাই বেদাত। এখানে আল্লাহ আছেন, আল্লাহও দেখেন, রাসূলও দেখেন, ঠিক কিনা বলেন? শুধু আল্লাহ দেখেন, রাসূল দেখেন তা নয়। কুরআনুল কারীম থেকে কথা বলছি, নিজের বাপের বানানো কথা নয়। আল্লাহ তো দেখে দেখি, রাসূল তো দেখে দেখে, নবীগণ তো দেখে দেখে, নবীদের গোলামের গোলাম, গোলামের গোলামরাও দেখে। যারা আল্লাহর ওলি, যারা মুমিন বান্দা, তারা দূর থেকে অনেক কিছু দেখতে পায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুরআনুল কারীমের 19 পারা সূরাতুন নামলের মধ্যে 39, 40, 41 নাম্বার আয়াত। আমি ফিরে যেতে পারি, অস্বীকার করতে পারি, আজকের এই ইউটিউব চ্যানেল, আপনাদের মোবাইল ক্যামেরা অস্বীকার করতে পারবে না। সূরাতুন নামলের 39 নাম্বার আয়াত, 40 নাম্বার আয়াত, 41 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমার নবীর কাছে বর্ণনা দিচ্ছেন, বয়ান দিচ্ছেন সুলাইমান পয়গম্বরের কাহিনী। قال يا ايها الملأ ايكم ياتيني بعرشها, আপনারা জানেন আরশ মানে সিংহাসন। ওই রানী বিলকিসের সাবা শহরের মধ্যে একটি আরশ ছিল, সিংহাসন ছিল, হীরা মণিমুক্তা জহর দিয়ে বোঝাই ছিল। তিনি একদিন সমাবেশের মধ্যে ঘোষণা দিলেন, হে আমার ভক্তবিন্দুরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, রানী বিলকিসকে আমি মুসলমান হওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু রানী বিলকিস চেয়েছে আমি সুলাইমান পয়গম্বর থেকে একটা মুজিজা দেখার জন্য, অলৌকিক ক্ষমতা দেখার জন্য। আজকে আমি রানী বিলকিস আসতেছে আমার দরবারে, ওই সাবা শহর থেকে আমি সুলাইমান পয়গম্বরের শহরের ভিতরে, রাজ দরবারের ভিতরে আসতে আর মাত্র 3 মাইল বাকি। তোমরা আমি একটা মুজিজা দেখাতে চাই। মুজিজাটা হলো তোমরা কে পারবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে 500 চেয়ার ছিল। ওই 500 চেয়ারের মধ্যে মানব সম্প্রদায়ের মধ্যে যারা ওনার সৈন্য সামন্ত ছিলেন তারা বসতেন, আর বাম পাশের 500 চেয়ারের মধ্যে জিন জাতিরা বসতেন। এবার সুলাইমান পয়গম্বর ভরা হাউজের মধ্যে সমাবেশের মধ্যে তিনি বললেন, তোমরা কে পারবে? হে জিন জাতিরা, তোমরা কি কেউ পারবে রানী বিলকিসের সিংহাসন
আমি সুলাইমান পয়গম্বরের রাজ দরবারে উপস্থিত করে দিবে। একটা জিন দাঁড়িয়ে গেল, ওই জিনের নাম হলো ইফরিত। নাম কি? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين الله أكبر بسم الله الرحمن الرحيم أرجو الله الله أكبر قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين একজন জিন জাতি দাঁড়িয়ে গেল, একটা জিন দাঁড়িয়ে গেল। ওই জিনের নাম ছিল ইফরিত। ইফরিত বলে, ও সুলাইমান পয়গম্বর, আপনি চিন্তা করতে হবে না, মুহূর্তের মধ্যে রানী বিলকিসের ওই সাবা শহর থেকে ওই সিংহাসনটা আপনি সুলাইমান পয়গম্বরের সামনে চলে আসবে। বলে কতক্ষণ লাগতে পারে? বলে আনতাকুমা, আপনি দণ্ডায়মান হবেন, দাঁড়িয়ে যাবেন, মিম্মা কামিকা, যে জায়গা থেকে দাঁড়াবেন ওই জায়গায় আবার বসে যাবেন। অর্থাৎ আপনি দাঁড়াবেন আর বসবেন, এর মধ্যেই দেখবেন রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলে, না, এত বিলম্ব হলে চলবে না, এর চাইতেও আরো দ্রুত গতিতে কে পারবে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে এনে দিতে? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك আল্লাহর একজন ওলি, কথাটা খেয়াল করেন, আল্লাহর একজন ওলি, জিন না, ফেরেশতা না, মানব জাতি, মানুষ। সুলাইমান পয়গম্বরের ডান পাশের 504 এর মধ্যে বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি পারবো ওই জিনের চাইতেও আরো দ্রুত গতিতে রানী বিলকিসের 900 মাইল দূরে সাবা শহর থেকে ওই সিংহাসনটা আপনার সামনে হাজির করে দিতে পারবো। বলে কতক্ষণ লাগবে? বলে আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, বলে হুজুর গো, আপনি চোখের পলক মারবেন, চোখের পলক মেরে চোখ খুলতে দেরি, আর ওই রানী বিলকিসের সাবা শহর থেকে তার সিংহাসনটা আপনি সুলাইমান পয়গম্বরের রাজদরবারে উপস্থিত করতে দেরি হবে না। বলে হুজুর আপনি কি অনুমতি দিচ্ছেন আমাকে? সুলাইমান পয়গম্বর বলে, ও আল্লাহর বান্দা, আমি অনুমতি দিলাম, রানী বিলকিস আর কিছুক্ষণের মধ্যে আমি সুলাইমান পয়গম্বরের রাজদরবারের ভিতরে প্রবেশ করবে। তুমি তাড়াতাড়ি করে ওই রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসো। এবার আল্লাহর ওলি আল্লাহর সাথে টেলিফোন লাগায়। কি লাগায়? টেলিফোন লাগায়। আমাদের যুবক ভাইরা ফ্রি টক টাইম পাইয়া 12টার পরে লাইন লাগায়, আর আল্লাহর ওলিরা রাত্রে যত গভীর হয় আল্লাহর সাথে টেলিফোনে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আল্লাহর টেলিফোন নাম্বার তো কোনোদিন পাইলাম না, আপনি কোথায় পাইলেন? আজকে আপনাদেরকে আল্লাহর টেলিফোন নাম্বার দিয়ে যাব, রাখবেন নাকি? রাখবেন নাই? আল্লাহর টেলিফোন নাম্বার হলো 24434। আমি আরেকদিন বলেছিলাম মনে হয় 24434। হুজুর এটা কেমন নাম্বার? হ্যাঁ, এটা আল্লাহর নাম্বার। এই নাম্বারে কল দিলে আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে হুজুর 24434? ফজর নামাজ কয় রাকাত?
2 রাকাত দিলেন। ওই এক হুজুর দাওয়াত দিছে এক বেডি, দাওয়াত দেওয়ানোর পরে হুজুরের ট্রেনিং লইতেছে, আপনার ঘরে দাওয়াত খাবো শর্ত আছে। কয় কি? কাচ্চা কোন ফজর নামাজ কয় রাকাত? কয় 12 রাকাত। হুজুরের কাম হইছে আপনার ঘরে দাওয়াত খাইতেন না, দিছে দৌড়। এখন জামাই ঘরে আইছে, আপনারা মনে দেখছেন এটা, জামাই ঘরে আইছে, আইনের পরে কইতেছে কি রে হুজুরদের দাইতেছে, ঘটনা কি? হুজুর আমার জিজ্ঞেসিল নামাজ কয় রাকাত? কতই রাকাত? কইছে 12 রাকাত। কবি 4 রাকাত না, কারণ এটা কি একটা কথা নেই কইলেন 12 রাকাত তো হুজুর বাঁধি রাখতাম হারি না, 4 রাকাত কইলে হুজুর থাক। ফজর নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। এখানে পাইলাম 2 মানে ফরজ কার? জোরে বলেন ফরজ কার? ডাবল 4। যোহরের নামাজে 4 রাকাত ফরজ, ফরজ কার? আসরের নামাজ 8 রাকাত, সুন্নাত হলো 4 রাকাত, ফরজ হলো 4 রাকাত। তাহলে 2 ডাবল 4। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। তাহলে কত হলো? 2 ডাবল 4 3। এরপর এশার নামাজ হলো ফরজ হলো 4 রাকাত, 2 ডাবল 4 3 4। আল্লাহ বলে বান্দারে তুমি যখন গুনাহ করতে 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 সাগর পরিমাণ গুনাহ করো, তুমি গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনাহ করো, বান্দা ও বান্দারে গুনাহ করতে 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 যখন তোমার শ্বাসনালী বন্ধ হয়ে যায়, ওই সময় যদি একটা সিজদা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকাইয়া যদি তুমি সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহর তাসবিহ পড়ো, বান্দারে তুমি জমিনে ফিস 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 করে আওয়াজ করে তুমি বলো সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ ওই আরশ আজিম থেকে তোমার সুবহান রাব্বিয়াল আ'লার আওয়াজ শুনি, তোমার নাকের আগা, নাকের ডগা, কপাল সিজদার জায়গা থেকে উঠার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি লাইন লাগাইছে, টেলিফোনের লাইন কোথায়? আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাইয়া সিজদায় কান্দে আর ডাক দিয়া বলে ও মালিক, আমরা মানুষ হলাম আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, আমরা হলাম কাররামনা বানি আদম, আমাদের সামনে মাতবুরি কইরা একটা জিন যাইয়া রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবে, এটা তো আমার সহ্য হবে না। ও আল্লাহ তুমি তো বলেছো যারা তোমার ওলি, যারা তোমার বন্ধু, তাদের হাত মানে তুমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ও আল্লাহ তুমি তো বলেছো তোমার ওলি আল্লাহদের পা মানে তুমি আল্লাহর কুদরতি পা, ওলি আল্লাহরা যে পাও দিয়া হাঁটে সেটা তুমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ও আল্লাহ তুমি তো বলেছো যারা ওলি আল্লাহ, যারা তোমার খাঁটি বান্দা, তাদের জবান মানে তুমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আল্লাহ গো আমার সুলাইমান পয়গম্বর রানী বিলকিসের কাছে হেরে যাক, এটা আমি চাই না। আল্লাহ গো আমি তো তোমার থেকে অনুমতি না নিয়া সুলাইমান পয়গম্বরকে ওয়াদা দিয়েছি ওই 900 মাইল দূর থেকে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা এনে দেব। আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। আল্লাহ যখন বেলায়েতের পাওয়ার দিয়ে দিলেন, ওই রাডার মেশিন ফিট করে দিলেন, আল্লাহর ওলি কলবের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসে গেল, ও আমার বান্দারে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, শক্তি দিয়ে দিলাম, তুমি কিভাবে আনতে চাও? বলে আল্লাহ গো আমি তো সুলাইমান পয়গম্বরকে বলেছি আমি পলকের মধ্যে এনে দেব। আল্লাহ বলে যাও আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। এবার আল্লাহর ওলি সিজদা থেকে মাথা উঠায়, সিজদা থেকে মাথা উঠাইয়া বলে ও সুলাইমান পয়গম্বর আপনার ওই রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে হাজির। বলে কোথায়? বলে আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। ও সুলাইমান পিছনে তাকান,
সুলাইমান পয়গম্বর পিছনের দিকে তাকায় আর দেখে ওই রানী বিলকিসের 900 মাইল দূরের সাবা শহরের সিংহাসনটা সোনা মণিমুক্তা হীরা জহরত দিয়া ভরপুর। ওই রানী বিলকিসের সিংহাসনটা সুলাইমান পয়গম্বরের পিছনে। সুলাইমান পয়গম্বর পিছনে তাকায়, দেখে রানী বিলকিসের সিংহাসনের মধ্যে বালু মাটি ভরা। ও আল্লাহর বান্দা, এই সিংহাসনটা স্বর্ণ রূপা ভরাই বোঝাট, কিন্তু দেখলাম এই সিংহাসনের মধ্যে বালু মাটি ভরা। তার কারণ কি? বলে হুজুর, এটা আমি উপর দিয়ে আনি নাই, তালা ভাঙ্গাও আনি নাই। বলে কিভাবে আনছো? বলে হুজুর গো, এই সিংহাসনটাকে 70,000 সেনাবাহিনী পাহারা দিচ্ছে, 70টা দরজার ভিতরে তালাবন্দি করে রেখেছে। তালাগুলা ভাঙতে হলে সময় লাগবে, তাদের সামনে দিয়ে আনতে গেলে বাধা হবে। হুজুর, আমার বেলায়াতি পাওয়ার দিয়া আমি ওখানেও যাই নাই, আপনি সুলাইমান পয়গম্বরের সামনে বসা ছিলাম, কিন্তু আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমি এখানে বসে 900 মাইল দূরের সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা মাটির নিচ 70 গজ মাটির নিচ দিয়ে লাইন করে আপনি সুলাইমান পয়গম্বরের রাজ দরবারে এনে হাজির করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো আস্তে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইলে সওয়াব বেশি হয়ে যাবে, এত সওয়াব কোনে রাখবেন? কেন কোনে রাখবেন এত সুবহানাল্লাহ সওয়াব? আমার এক নানা ছিল, মাঝে মধ্যে নামাজ পড়তো, মাঝে মাঝে পড়তো না। তো কই নানা নামাজ পড়ান না কা? জীবনে যেদিন নামাজ পড়ছি আগে হেডির খবর আইও কি আর বাইনা আছে নাউজুবিল্লাহ। আপনার নামাজ কোনটা কবুল হবে আপনি জানেন? আমি জানি। আল্লাহ বলেন পড়তেই থাকো, পড়তেই থাকো, তোমার যেই নামাজটা কবুল হয়ে যাবে ওই নামাজের বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান পয়গম্বর হতেন না, সৃষ্টি হতেন না, আল্লাহ সৃষ্টি করতেন না যদি আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন। ঠিক কিনা বলেন? তাও সুলাইমান পয়গম্বরের একজন খাদেমের যদি এই পাওয়ার হয়, তাহলে যে নবীকে সৃষ্টি না করলে সুলাইমান নবী সৃষ্টি হতেন না, সেই নবী মদিনা থেকে এসে দক্ষিণ কাউতলি এসে আপনার আমার দুরূদ সালাতু সালামের আওয়াজ শোনার ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছে কিনা? জোরে বলেন দিয়েছে কিনা? আপনি সায়েন্স বিশ্বাস করেন, আপনি বিকাশ বিশ্বাস করেন, ইমেল জিমেল বিশ্বাস করেন, কক্সবাজারের ঢেউ আপনার 14 ইঞ্চি টিভির মধ্যে বাড়ি মারে, 14 ইঞ্চি টিভির তলার মধ্যে এক ফোঁটা পানি লাগে না। কক্সবাজার পুরোটা আপনার 14 ইঞ্চি টিভির ভিতরে। এটা কেমনে সম্ভব? সায়েন্সের দ্বারা সম্ভব। সায়েন্স কেমনে সম্ভব? কোরআনের দ্বারা সম্ভব। কোরআন কেমনে সম্ভব? আমার নবীর দ্বারা সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, কোরআনটা তো পাঠাইতেন না। কথা বলেন ঠিক কিনা? তাই যতই গুনাহ আমরা করি না কেন, আল্লাহর কাছে যদি আমরা তওবা করি নবীর উসিলা দিয়ে, তাহলে আল্লাহ আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আলোচনার পয়েন্টে আমি ঢুকে গেছি, অল্প কিছুক্ষণ আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তওবা করতে হবে খালেস তওবা। কিরকম তওবা? আমাদের তওবা হচ্ছে এখন কিরকম জানেন নি? ওই মুরগা কি খায়? ময়লা খায়। কি খায়? ময়লা খায়। খাই মাটির মধ্যে ঠোঁট লাগাই এমনি ঘষে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা কেমনে খায়? এটা তো ময়লা। মুরগা কি কয়? খাইটাই মুখ মুছার কয় আস্তাগফিরুল্লাহ। এটা কেমনে খায়? আবার যখন খায় কয় এটা কেমনে না খায়? খাইয়া কয় আস্তাগফিরুল্লাহ, খাইতে কয় বিসমিল্লাহ। আমাদের তওবা হয়ে গেছে এরকম। আমরা কই এটা কিভাবে সম্ভব, করতাম না, এই গুনাহ করতাম না, করব না করব না করব না। আবার যখন সুযোগ পাই, ঠান্ডা যখন বেশি পড়ে, কম্বলটা মাথার উপর দিয়ে নাক টানি টানি ঘুম যাই। এই তওবার কোনো মূল্য আছে? বলেন মূল্য আছে? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
দেশে চা আছে না? মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে ওলি গলি দিয়ে হাঁটে। আল্লাহর একজন বান্দা বসে বসে মদ পান করতেছেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, মদ না হারাম? আল্লাহ না মদ হারাম করে দিয়েছেন, তুমি কেন মদ পান করছো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আলী, আমি তওবা করলাম, আর মদ পান করব না। হযরত আলী ডাক দিয়ে বলে, তুমি তাওবাতান নাসুহা করো, খালিস তওবা করো। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে, হুজুর, আমি আগামী কাল থেকে আর মদ পান করব না। লোকটা তওবা করলো। পরের দিন হযরত আলী ওই রাস্তা দিয়ে আবার যায়। ওই লোকটা বসে বসে আবার মদ পান করছে। হযরত আলী বলে, তুমি না গতকাল তওবা করেছো, তুমি আর মদ পান করবে না? বলে, হুজুর, আবার তওবা করলাম, আগামী কাল থেকে আর মদ পান করব না। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ পার হয়ে গেল। এক সপ্তাহ পর হযরত আলী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। বলে, কিভাবে তওবা করতে হবে? বলে, তুমি তওবা করবে তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, খালিস তওবা যদি তুমি করতে পারো। তুমি গুনাহ করেছো, তুমি নিজেই জানো এমন গুনাহ করেছো, তোমার মা যদি জানে ঘর থেকে বের করে দিবে। এমন গুনাহ করেছো, তোমার বাবা যদি জানে ঘর থেকে বের করে দিবে। এমন গুনাহ তুমি করেছো, চেয়ারম্যান সাহেব যদি জানে এলাকা থেকে তাড়িয়ে দিবে। কিন্তু বান্দার দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ তো জানি। ও বান্দা, যত বড় গুনাহই করো না কেন, ওই গুনার প্রতি যদি তুমি অনুতপ্ত হয়ে যাও, অনুসূচিত হয়ে যাও, তুমি যদি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, রাতের গভীরে যদি তুমি নামাজের বিছানা বিছাইয়া যদি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রে, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, দুনিয়ার কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ, আমি আর এই গুনাহ করব না, আমি আর চুরি করব না, ডাকাতি করব না, আমি আর মদ পাবো না, আমি আর জিনা করব না, আমি আর ব্যভিচার করব না। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় যাওয়ার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। কুরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তোমরা যদি তওবা করো, তওবা করার পরে যদি তোমরা যদি সৎ কাজ করো, নেক আমল করো, তোমরা নেক আমল করার কারণে, তওবা করার কারণে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের গুনাহগুলো পরিবর্তন করে আমি আল্লাহ ওই গুনাহগুলোকে নেক হিসেবে পরিণত করে দেই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, আমার নবীর জামানায় একজন রূপসী সুন্দরী রমণী অবিবাহিত অবস্থায় একটা বেগানা একটা পুরুষের সঙ্গে ব্যভিচার করেছে, জিনা করেছে। জিনা করার পর ওই মহিলার গর্ভের মধ্যে বাচ্চা আসলো, বাচ্চাটা প্রসব করলো। কিছুদিন পর মহিলাটা গলা টিপে বাচ্চাটাকে হত্যা করলো। গলা টিপে হত্যা করার পর
মহিলা নিজে নিজে কান্দে, মহিলা নিজে নিজে আফসোস করে, হায় রে হায়, আমি একদিকে জিনা করেছি, ব্যভিচার করেছি, আমার এই জিনা এই গুনাহ আমার আল্লাহ জানি ক্ষমা করবে কিনা। আবার আফসোস করে, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, নবজাত সন্তান ফুটফুটে সন্তানটাকে গলা টিপে হত্যা করেছি, এই দুইটা গুনাহ আমার আল্লাহ মাফ দিবে কিনা আমি জানি না। মহিলাটা চিন্তায়, গভীর চিন্তায় চিন্তিত হয়ে গভীর রজনীতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে নক করলেন। সিদ্দিক আকবর গভীর রজনীতে দরজা খুলে দিয়ে হতবাক হয়ে গেলেন। ও মা, তুমি কেন এসেছো? বলে, ও হুজুর, আপনি তো নবীজির প্রধান খলিফা, আপনার ব্যাপারে নবীজি বলেছেন আফদালুন নাসি বা'দাল আম্বিয়া, সমস্ত নবীদের পর আপনি আবু বকরের মর্যাদা। আপনি বলেন, আবু বকর, আমার এই গুনাহ আল্লাহ maaf করবে কিনা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহ এই গুনাহ maaf করবে কিনা আমার জানা নাই, আমি জেনে তোমাকে জানাবো। মহিলাটা চিন্তিত হয়ে গেল, বলে, হায় রে হায়, সর্বনাশ, এই গুনার মাপ মনে হয় আল্লাহর কাছে নাই, এই জন্য সিদ্দিক আকবর জানেন না। মহিলা ফজরের ওয়াক্ত হয়ে গেল, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, নিজের কপালে নিজে থাপ্পড় মারে, নিজের মুখের মধ্যে নিজে আঘাত করে। আল্লাহর নবী মসজিদ নববী থেকে বের হয়, মহিলাটা দূর থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে সালাম দিল। নবীজি ডাক দিয়ে বলে, মারে মা, ও মা, তুমি কে? তোমার পরিচয় কি একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি, নবী গো, আমার মা বাবা আপনি নবীজির কদমে কুরবান হোক। নবীকে একটা জিনিস জানতে চাই, আমি একদিকে জিনা করেছি, আরেকদিকে হুজুর গো, আমি নবজাত ফুটফুটে চাঁদের মতো সন্তানটাকে পিতৃ পরিচয় না থাকার কারণে আমি গলা টিপে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই গুনাহ maaf করবে কিনা? আমার নবী মহিলার কান্না দেখে আমার নবী অঝোর নয়নে কান্দে। আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন রহিম। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, জিবরাইল রে, আমার বন্ধু কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়, আমার বন্ধুর কাছে গিয়ে আমি আল্লাহর মেসেজটা পাঠায় দাও। আমার নবীর উম্মতেরা, আমার কোন বান্দারা গুনাহ করতে করতে যদি গুনার সাগরে হাবুডুবু খায় আর আমার নবীর কাছে এসে যদি ক্ষমা চায়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। ও বান্দারা, গুনাহ করেছো, গুনাহ করতে করতে গুনার সাগরে যদি হাবুডুবু খাও, আমার বন্ধুর কাছে যদি এসে ক্ষমা চাও, আমার বন্ধু যদি তোমাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। অথবা এখানে একটা গ্রামারের কায়দা রয়েছে, আরবি গ্রামারের কায়দা, এখানে রাসূলুর জায়গায় রাসূলা দিয়ে পড়া জায়েজ, আর রাসূলা দিয়ে যদি পড়া হয় অর্থ দাঁড়ায়, আমার রাসূল যদি তোমাদেরকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের প্রভুর ডাকে মন না বান্দা, প্রভুর ডাকে মন, হৃদয়ের জানালাটা খুলে দাও না,
হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা। ক্ষমা চাও তবু যদি পাক দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। আল্লাহু আকবার। ক্ষমা চাও তবু যদি পাক দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। আল্লাহ আল্লাহ করে হও দিওয়ানা, আল্লাহ আল্লাহ করে হও দেওয়ানা, প্রভুর ডাকে মন না বান্দা, প্রভুর ডাকে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর ডাকে মন। গান গাইলাম না গজল গাইলাম? জোরে বলেন, গান না গজল? চট্টগ্রাম থেকে আব্দুর রাজ্জাক আল কাদরি আসছে, গান গাইয়া গেছে। চা দোকানে আলোচনা চলতেও পারে। ভাইরে ভাই, যারা বলবে এটা গান, আমি বলি তারা গানও চিনে না, গজলও চিনে না, নাত রাসূলও চিনে না। তাদের অবস্থাটা হইল এরকম, বউ কোনটা, শালি কোনটা, জ্যাঠস কোনটা তারা চিনে না। ঠিক কিনা বলেন? বউর ছোট বোন শালি আর বউর বড় বোন জ্যাঠস এই ব্যাক করে জানে না। গজল কোনটা, হাম কোনটা, নাত কোনটা, গান কোনটা তারা এটা। যেই গান গাইলে অশ্লীলতার ভাব অন্তরে জন্মায়, দুনিয়ার মোহাব্বত অন্তরে আসে, এটাকে বলে গান। আর যে গানের সাথে বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে। বিয়ের মধ্যে কি ডিজে, কি কয় ডিজে? বিয়ে নবীর সুন্নাত, গান বাদ্য। এখন আপনি যে গান বাদ্য দিয়ে বিয়ের অনুষ্ঠানটা উদ্বোধন করলেন, হোলা মাইয়া এখন কিতে ওই বান্দারা ওয়াজ করে, এত হিট লাগাই কইস না, তোরে তোরে অ্যারেস্ট করতে হারে। আমনে হোলারে কইছেন ফসুরাম বাজারও যা, আল্লাহ একে বড়দাসে আঁশ লইয়া, কি লইয়া? হোলা লইয়াছে আমনাল্লাহ এত ফড়া বাঁশ। কি আনছে? আমনে গেছেন চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব মামলা গান সুবাই দেন। কি হইছে? হোলারে কইছে আঁশ আনতে, হোলা লইয়াছে বাঁশ। চেয়ারম্যান সাহেব কয় আচ্ছা ঘটনা কি? আব্দুর রাজ্জাককে কইছিল ওয়াজের মধ্যে যে বিয়ের আগে গান বাজালে হোলা মাইয়া কথা শুনে না, তো আপনার বিয়ের মধ্যে কি হয়েছিল? ডিজে হিজলাই নাচছে, ওই এতাই নাচছে, হেতাই নাচছে, তো ঠিকই আছে। হোলা তো দোষটা, দোষটা আপনারা না, দোষ কার? কথা কয় না কার? তোর মিয়া হোলার নেই দোষ, হোলার বাপ দোষ। কার দোষ? ফোলার বাপের দোষ। ফোলার বাপে নাচাইছে, হিজলা আনাই, ওই মহিলা আনাই, বেগানা পুরুষ মহিলা মিশামিশি, জড়াজড়ি, ধাক্কা ধাক্কি, গান বাজনা, নাউজুবিল্লাহ বলেন। তো আপনার হোলা তো আপনার 8 ইঞ্চি কমে, 12 ইঞ্চি কমে আনছে। বাঁশতে আপনার মুখে দিতে না, এটা তো বেশি। ঠিক কিনা বলেন? ফোলার একদম উত্তরমে যাইতে হোলা জায়গা দৈর্মি, কিন্তু বিয়াডস কিনলে আজ জন্মগত সমস্যা। কিন্তু তোর জন্ম দিছি আই, সমস্যা কোনা না, কই ডিজে কি কটা আর দোষ না, ডিজের দোষ। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য মাঝে মধ্যে ওয়াজের মধ্যে গজল বললে, হামদ বললে, নাত বললে মনের খোরাক হয়। মনের কি হয়? ক্ষমা চাও তবু যদি পাক দরিয়ায়, ক্ষমা করে দিবে তোমায় ক্ষমা বিলায়। আল্লাহ বলে তোমরা গুনাহ না করলে আমি, তোমরা গুনাহগার না হলে আমি গফুর গফফার কিভাবে হব? গুনাহ যেহেতু করে ফেলেছো,
তোমাকে বেগুনা মাসুম করে নিষ্পাপ করে কবরে ঢোকার ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি প্রশ্ন করি যে আজকে তো তাফসীর মাহফিলে আসছেন, ওয়াজ মাহফিলে আসছেন, কে কে ফজর নামাজ পড়ছেন হাত তোলেন। ইনশাআল্লাহ বহুত মানুষ অ্যাক্সিডেন্ট করবে, আন্দাজে হাত তুলবেন না। যদি কেউ যোহর নামাজ কে কে পড়ছেন অ্যাক্সিডেন্ট করবে, আসর হলেন না, মাগরিবে হলেন না, নিয়ত করছেন ওয়াজ হইতে হইতে আজকে কোথায় ওয়াজ হইব মরি যাই বেশা উঠছেন। এই ওয়াজের দাম আছে নি? এটা কি ওয়াজ হইব না আওয়াজ হইব? কি হইব? সিটাঙ্গে হুজুরি যে আইছে মোটামুটি খারাপ না করছে, যা কিছু করছে আন্ডা 80 একটা ভিডিও করছে চলি আইছি শেষ। এটার নাম ওয়াজ নেই, নাম আওয়াজ। কি আওয়াজ শুনে লাভ নাই, ওয়াজ শুনতে হবে। ওয়াজ শুনে অন্তরকে ওয়াশ করতে হবে। বাচ্চাকে যখন মা দুধ দেয় পিঠার দিয়া, ওই গরম পানি দিয়ে আগে বোতলটা কি করে পরিষ্কার করে ওয়াশ করে, তারপর ওটার ভিতরে দুধ নিয়ে বাচ্চাকে ফিটার দিয়ে কি খাওয়ায়? দুধ খাওয়ায়। ওয়াজ শোনা মানে হচ্ছে ওয়াশ হওয়া। আমার ভিতরের দোষ ত্রুটি কি আছে, ওয়াজের মাধ্যমে এগুলো আমি দেখা, আয়নার মতো দেখে নিজকে নিজে সংশোধন করা, এটার নাম হচ্ছে ওয়াজ। আল ওয়াজুন, এটার নাম হচ্ছে নসিহত, এটার নাম হচ্ছে উপদেশ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তওবা করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যখন তওবা করো, তুমি যখন তওবা করো, আমি আল্লাহ কতটা খুশি হই জানো নি? ওই আরবের বুকে মরুভূমির মধ্যে একজন ব্যক্তি সফরে বের হয়েছে, 3 দিনের সফরে। কয় দিনের সফরে? 3 দিনের খাবার, 3 দিনের পানি। ওই ঘোড়ার পিঠে করে রওনা হয়েছে 3 দিনের জায়গায়। একদিন সফর করার পর ওই সফরের লোকটা ক্লান্ত হয়ে গেল, লোকটা পরিশ্রান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাবার পর মরুভূমির মাঝখানে ঘোড়াটাকে দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর লোকটা ঘোড়ার ছায়ার মধ্যে একটু শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখছেন ঘোড়াও নাই, 3 দিনের খাবারও নাই। হায় রে হায়, আমি কি করব? না পারবো এই দিকে যাইতে, না পারবো এই দিকে যাইতে, হেঁটে হেঁটে যেতে হবে। খাবারও নাই, পানি নাই, এই মরুভূমির মধ্যে, উত্তাপ গরমের মধ্যে আমি তো মনে হয় এখানে মারা যাব। লোকটা কাঁদতে 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 বেকার হয়ে গেল, কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। আবার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখছে যে জায়গা থেকে ঘোড়াটা হারিয়ে গেছে, ওই জায়গার মধ্যে 3 দিনের খাবার নিয়ে ঘোড়াটা আবার হাজির হয়ে গেছে। লোকটার মুখে হাসি, এমন হাসি, এমন খুশি। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আনতা আবুদি ওয়া আনা রাব্বুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। লোকটা বলে, আল্লাহুম্মা আনতা আবদি, ও আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এখানে নাউজুবিল্লাহর কিছু নাই, কারণ লোকটা জোশে বলে ফেলেছে। অর্থাৎ লোকটা এত খুশি হয়েছে 3 দিনের হারানো খাবার পেয়ে, ঘোড়া পেয়ে। সে বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবদি, তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আমি তোমার আল্লাহ। আল্লাহ কয়, তোর এই ভুল আমি ধরি নাই, কারণ তোর অন্তরে আছে আনা রাব্বুকুম, আমি তোর আল্লাহ আর তুই আমার বান্দা। বান্দারে তুমি যতটা খুশি হয়েছো 3 দিনের খাবার আর ঘোড়া ফেরত পেয়ে, আমার কোন বান্দা যদি গুনাহ করতে করতে সাগরের পানি পরিমাণ, গাছের পাতা পরিমাণ গুনাহ করে আর ওই গুনার সাগরে হাবুডুবু খায়, আমি আল্লাহর কাছে যখন ফিরে আসে, আমি আল্লাহ ওই বান্দার চাইতে আরো বেশি খুশি হয়ে যাই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ডাকো। আযকুরকুম, আমি তোমাদেরকে ডাকবো। ও আল্লাহ, তোমাকে কেমনে ডাকবো? আল্লাহ 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 আল্লাহ, আমি আল্লাহ 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 জিকির করব। আর আল্লাহ বলবে বান্দা 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 বান্দা, এটার নাম জিকির, এটাকে স্মরণ করা বলে না। না,
তাফসীর জালালাইনের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ফাজকুরুনি বিল ইবাদাতি, বান্দারে যদি তুমি ইবাদত করার মাধ্যমে আমি আল্লাহকে ডাকো, আযকুরুকুম বিন নি'মাতি, ও বান্দা তুমি ইবাদত করে আমি আল্লাহকে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে স্মরণ করব। হুজুর আমার ঘরে মিলাদ পড়ামু, দোয়া পড়ামু, ভাই কি লাগা? হুজুর ঘরে বরকত নাই। ঘরে বরকত কেমনে হবে? তোমার তো নামাজ নাই। কি নাই? সুদে টিয়া লাগাইছে, সুদের টিয়া হাইছে, নিয়ত করছি হুজুরানি মিলাদ পড়াইবো। হুজুরানি কি পড়াইবো? তো আমরা হুজুররা এখন বেতন কম, মসজিদে ৩-৪ হাজার টিয়া, এটি জিজ্ঞেলে আমরা চাকরি থাকবো না, খানা আইব না। তো আমরা জিজ্ঞাই না, বুঝিনি, আমরা জিগাই না। কিল্লে দরকার আছে হুজুর মুরব্বী যদি কই আপনার কি কি টিয়া কইবো আই ব্যাংক আপনারা কইতেছি না, মানে বুঝাইতেছি আর এই কইবো আই ব্যাংক টিয়া লাগাইছি থুইছি, ইগুন লাভ আইছে, বাচ্চা দিছে, হিগুন দিওন আনি আপনারা দিয়ে মিলে দাঁড়াইছি। অন উনি হলো মসজিদের সভাপতি, ওনারা যদি আমি এটা বলি কইবো হুজুর আই সিএনজি ঠিক করছি, গাট্টি গোটা গোল করে চাকরি থাকবো না, কথা কেনা থাকবো না। হুজুর দি গরম মিলাদ পড়ানোর দরকার নাই। তবে আবার হুজুরকে বাদ পারি কিনা, হুজুর আবার আরো বন্ধ করবো। হুজুর করে দিন হাদিয়া দিন, তবে নিজের দোয়াটা নিজে চেষ্টা করবেন, নিজে করার লাই। আলহামদুলিল্লাহ করলাম। আপনি বদিল্লা লইছেন, আপনার খেত আলির উদ্বেল্লাই, আমার কথা বুঝতে কোনো কষ্ট হয়নি। ফেনী আর নোয়াখালী তো চাচা তো জটা তো ভাই, বাসা তো এক। আমনে বদিল্লা নিছেন খেসা আলির উদ্বেল্লাই, হেতে কয় মুয়াজ্জিন সাহেব আযান দেয় না কা, হেতে কান খাড়া রাখছে হিমিক দিকে, এটার কিন্তু জানা নজর নাই। আর আপনার আলী যদি আপনি নিজে রোকেন, আপনি যত তাড়াতাড়ি জানার চেষ্টা করবেন আর যত দেরি তাড়াতাড়ি চেষ্টা করবেন, কথা কোন ঠিক কিনা? তো হুজুর হইছে বদিল্লা, আই হইছে বদিল্লা, আমি কি বদিল্লা? আমার নিয়ে দোয়া করাইলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আচ্ছা আপনার বাপ মারা গেছে, আপনার বাপের নামে দোয়া হড়াইবেন। আমি হুজুরে কি কইলো? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে প্রভু ইরহামহুমা, তাহাদেরকে রহম করো, কামা রাব্বায়ানি, তারা জান্নি ভাবে আমাকে লালন পালন করেছে। রব্বায়ানি আমাকে যাতে মিলে ধরাইতে আনছি হুজুর, হেতার না কারে কইছে? ইয়ানি ইয়ায়ে মারুফ, ইয়ানি আরে যাতে লালন পালন করছে হেতার তুই রহম কর, মানে হুজুর কইতেছে আল্লাহ আর আব্বার তুই রহম কর, হেতার আব্বার ন। হিসাবটা বুঝিনি। অন বাদ খাইছে আপনার, মুরগার রান সাবাইলাম আপনার, হাদিয়া নিলাম আপনার, কানলাম আর মাল্লাই হইল, কানলাম আর বাল্লাই হইল। আপনার বাপের লাগে আমি কেন করলাম, আপনি কেন বলে হুজুর এখন আমি তো দোয়ার সিস্টেম জানি না। সিস্টেম লাগে না বাবা, আপনি কবরে ফাড়ে যাইয়া, কবর যদি দূরে হয় ঘরে বইসা, মসজিদে বইসা নামাজ পড়ে আলহামদু সূরা একবার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার, অবশ্যই অবশ্যই দুরূদ শরীফ 3 বার পড়ে আপনি দোয়া করেন। আপনার দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না। মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়ে যায়, সন্তানের জন্য মা বাবার দোয়া পর্দাবিহীন কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বদলা হলটা বাড়া করি আমল লাগতো, আবার হুজুরকে বাত মারি না, হড়াইয়েন মাঝে হুজুর ওই নিজের দোয়া নিজে করিগেন। ও গরু জবা করেন না, টিয়াটা হুজুরে দিয়ে দিবেন, বলে হুজুর গরু আয় জবা করছি, টিয়াটা আপনার হক, এটা আপনার না। হিসাবটা বুঝছেন না আপনারা? কথা কন না, বুঝছেন না? হুজুরে মিলে ধরাইলে হুজুরে 200-300 টাকা হাদিয়া দিবেন, হিগুন দিয়ে কারণ বেচারা গোলামাইয়া বউজিতার লঙ্গরখানা ধারাইতো না, মাংনা খাইতো, হিগুন দিতে চলার লাগে। তো দিয়েন, কিন্তু নিজের দোয়াটা নিজে করবেন, নিজে শিখবেন। কোরআন শরীফ শিখতে না পারলে বুড়া হইছেন, অসুবিধা কি? আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ইলম অর্জন করা কি ফরজ। আর হাদিস শরীফের মধ্যে আছে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, যদি তুমি ইলম অর্জন করার জন্য সিন দেশে প্রত্যাবর্তন করা লাগে সেখানেও যাও, দ্বীনি ইলম অর্জন করো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক
প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ, সেটা নর হোক, নারী হোক, পুরুষ হোক, মহিলা হোক, আপনাকে টাইটেল পাস করতে হবে, এটা ফরজ না। ফাজিল পাস করা লাগবে, এটা ফরজ না। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু অর্জন করলে আপনি আল্লাহ এবং রাসূল চিনবেন, হক হালাল চিনবেন, সুদ ঘুষ চিনবেন, মা বাবার মর্যাদা কতটুকু কিভাবে দিতে হয় এটা বুঝবেন, এতটুকু ইলম অর্জন করা আপনার উপরে ফরজ। আর বাকিটা হচ্ছে নফল। বাকিটা কি? আমার নামের আগে লাগায় মুফতি। এই মুফতি অন ফরজ না, কিন্তু দ্বীনি ইলম অর্জন করা কি ফরজ। এটা আমি শিখছি, এটা আমার বাড়তি, এটা আমার বাড়তি একটা সার্টিফিকেট আসছে, বাড়তি একটা লক্ষ্য পাইছে নামের আগে বইছে। পেয়ে বসে মানে হয়তো বাড়াই দেয় নাম শুনলে বাবুরে সিডাংতন মুফতি সাহেব আনছে। সিডাংতন কি আনছে? মুফতি সাহেব আনছে। এটা হলো একটা নামের একটা টাইটেল আর কি। কিন্তু এতটুকু আপনাকে জান্নাত থেকে সব মালা না যাইব না, রিকশাওয়ালা যাইতো না, কথা কর না। বেহেশতে যাইতে হলে কি মালা না হইতে হইব, ডাবল টাইটেল লাগবে না। কি লাগবে? এই ভিতরে এটা লাগবে সার্কিট। এটা কি তা কয়? সার্কিট। এই সার্কিট যদি ঠিক থাকে তাহলে আপনার জন্য জান্নাত। কিভাবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার মৃত্যু যখন হবে, আমার মৃত্যু যখন হবে, আজরাইল এসে বলবে না, ও মুফতি সাহেবের রূহ বেরিয়ে এসো, ও মাওলানা সাহেবের রূহ বেরিয়ে এসো, কারি সাহেবের রূহ বেরিয়ে আসো, চেয়ারম্যান সাহেবের রূহ বেরিয়ে আসো, মেম্বার সাহেবের রূহ বেরিয়ে আসো, ইমাম সাহেবের রূহ বেরিয়ে আসো। এইভাবে বলবে না, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা বেরিয়ে আসো। যে মানুষটার আত্মা পবিত্র, রূহটা পবিত্র, কলবটা পবিত্র, এই ফি কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, ওই মুমিন বান্দার কলবটা হলো আল্লাহর সিংহাসন। যে লোকটি মুমিন হয়েছে, যে লোকটির কলবের মধ্যে আল্লাহর সিংহাসন, ওই লোকটার কলব হলো নফসে মুতমাইন্না। আর আজরাইল ডাক দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা বেরিয়ে এসো, ইরজিই বেরিয়ে এসো ইলা রাব্বিকি, তোমার রবের দিকে বেরিয়ে এসো, রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের সঙ্গে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের সঙ্গে তুমি প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, اول آخر سب کچھ جانے دیکھ بعید و قریب، غیب کی خبر دینے والا اللہ کا حبیب نبی جی اللہ اللہ۔ او اللہ اللہ، এই জন্য জান্নাতে যেতে হলে আলেম হওয়া লাগবে এমন না, সুন্দর হওয়া লাগবে এমন না, বড় লোক হওয়া লাগবে এমন না। জান্নাতে যেতে হলে আপনাকে লাগবে নেক আমল। আবার আরেকটা কথা খেয়াল রাখবেন, বুড়া মানুষ জান্নাতে যাইতো না। বুড়া মানুষ জোরে কর না মারহাবা। যে কি কইছে মারহাবা কইছে না সাহাবা কইছে? কি কইছ? তুই মারহাবানি কইছ। আচ্ছা যাক, বুড়া মানুষ জান্নাতে, কালা মানুষও জান্নাতে যাইতো না, আর মত বাড়ি কোনো যাইতো না। ও মত ব্যস্ত যাইব কে? আল্লাহর নবী ওয়াজ করছে মসজিদে নববীতে, ওই ওয়াজটা আমি আপনাদেরকে শুনাইতেছি আর কি। আল্লাহর নবী একদিন বলতেছে, বুড়া মানুষ রহস্য করে বলছে হাদিসের আলোকে, কোরআনের আলোকে,
ওই বুড়া মানুষটারে একটু হাস্যরস করে বলছে আর কি যে বুড়া মানুষ বেহেশতে যাইতো না। এই বেটা দিছে মসজিদ ছাড়ি, নামাজ কালাম যায় হচ্ছে একদিন দুই দিন এক সপ্তাহ মসজিদে দেয়া যায় না। আল্লাহ নবী কয় ও ওমর মানুষের যে গুনাহ কয় হুজুর আপনি কইছেন বুড়া মানুষ বেহেশতে যাইতো না, এতে নামাজ ছাড়ি করে বলে কান কয় ডাকি লই আইও। তো ডাকি আনছে, কয় তুমি মসজিদ ছাড়ি দিছো কিল্লে? কয় মসজিদে আয়ার লাভ কি, নামাজ হরিয়ার লাভ কি? আপনি তো কইছেন বুড়া মানুষ, কালা মানুষ, বাড়িয়া মানুষ, ল্যাংলা মানুষ, খোঁড়া মানুষ বেহেশতে যাইতো না। তো আমি আর এত কষ্ট করি নামাজ পড়ি আর কোনো লাভ আছে? কাহারে ও আল্লাহর বান্দা আমি কি বলছি যে তুমি জান্নাতে যাইতা না? না এটা তো কর্ণ হুজুর। কি কইছি? কইছেন বুড়া মানুষ জান্নাতে যাইতো না। হ্যাঁ ঠিকই তো, বুড়া মানুষ জান্নাতে যাইতো না। কোন বুড়া মানুষ যদি নেককার হয় হ্যাঁ তো জোয়ানই জান্নাতে যাইবো। জোরে কেন সুবহানাল্লাহ। কোন কালা মানুষ যদি নেককার হয় ওই কালা মানুষটা ইউসুফ নবীর মতো সুন্দর হইয়া জান্নাতে প্রবেশ করবে। কোন বুড়া মানুষ যদি নেককার হয় ওই বুড়া মানুষটা 18 বছর থেকে 22 বছরের যুবক হইয়া আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? শর্ত নেক আমল। কি করতে হবে? আর নেক আমলের প্রথম কাজ হলো কি? নামাজ। জোরে বলেন কি? আমরা নামাজ চাই কি চাই না? জোরে বলেন চান কি না? কারা কারা চান না হাত তোলেন। এত ওয়াজ শুনে যদি কোন নামাজ চাই না হইল এই দুঃখ না দেখতে। আমি এক ওয়াজে এরকম বলছি যে কারা কারা নামাজ চান হাত তোলেন, তারা বেকার তুলছে। তাঙ্গ বাইরে হলাই গিয়ে আল্লাহ ওয়াজ হয়ে গেছে। তুই যে ফজর নামাজের টাইমে নাক টানি টানি ঘুম যায়, তাই চালাইছি উঠে না। পরে আয় নামাজ কালাম পড়ি আয় চা দোয়ানো গেছি, চা খাইতে দেখাতে আইসে চা খাইছে। কিরে তুই নামাজ উঠতে আসবি না? চা খাইতে আর আগে হাজিরে গেলি না কিটা? কয় হেঁটে বকে হচ্ছে চা খাইতে আসি, তো নামাজ উঠছিস নি? কর না। তো কাইলে যে মারলে আর তুই তো ওয়াদা করছিস গুণ হইতো না। তো আই কইছি নামাজ চাই, নামাজ তো চাইছি। কয় কেন? আই কইলাম যে কেন চাইছে? তো আপনাকে হুজুরের নামাজ হড়াইছে, আপনারা উঠছেন, আই চাইছি বারে খাই। কত নম্বরের বাটপার আমরা, ওরে বাটপা। এগুলা কইলে এখন মামলা হয়ে যায়। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলেন আমিন। অর্থাৎ ইমাম সাহেব নামাজ পড়াইছে, আমরা হুজুরের লাগে নামাজ পড়ছি, এতে বারে খাড়ায় খাড়ায় চাইছে। ওই হুজুর যে কইছে নামাজ চাননি, এতে কই চাই। কেমনে চাই? হুজুরের নামাজ পড়ে, এতার মা নামাজ পড়ে, বাই নামাজ পড়ে, এতে গাড়ায় গাড়ায় তামসা চায়। আসলে নামাজ আপনারা পড়বেন নি? নামাজ পড়তে চান কিনা একটু ওয়াদা করতে হারবেন নি? ওয়াদা করি আবার না হইলে তো ডাবল গুনাহ। নামাজ পড়েন না এক গুনাহ, ওয়াদা বড় করলে আরেক গুনাহ। কোনমে যাইতাম কোন? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এক যুবক বাইরে কইলাম ভাই নামাজ পড়ছ না? কাকা হুজুর ফ্যান বালা না। কিন্তু কি ফ্যান আগে দিছিস না? ফ্যান বালা না কিনলে? তো হুজুর না একটু সমস্যা আছে। আরে কস না কি সমস্যা? তো হুজুর পেশাব করে পানি লই না। আরে কি সর্বনাশ, তুই পেশাব করে পানি লই না কিনলে? পেশাব করে পানি খরচ করে চলিয়া আজান দিছে, ওযু করে নামাজটা পড়ি, তোর কাজে তুই যা। এটা কোনো একটা কঠিন কাজ নেই। কথা বলেন না। হুজুর হেডে তো সমস্যা না। কই কি সমস্যা? কই ফ্যান টাইট। ফ্যান কি? এটা খুলতে ঝামেলা, বইতে ঝামেলা, কত কিচ্ছত। কই খাড়াই মারি দিছি, খিরকি মারি। তো খাড়াই পেশাব করছে যে ওই পেশাবের হোডার টেবাই টেবাই ফ্যান হচ্ছে। অনেক ফ্যান লই কেমনে নামাজ? আপনাদেরকে একটা ফতুয়া শিখাই দিই, মাসালা বলে দিই। যদি কারো প্রস্রাবের রোগ থাকে, বুড়া হয়ে গেলে অনেকের প্রস্রাবের ফোঁটা ঝরে না, প্রস্রাব করার পর মনে হয় যেন সন্দেহ লাগে 1 ফোঁটা 2 ফোঁটা প্রস্রাব ঝরছে, তখন আপনি কি করবেন? এই ধরনের রোগ যাদের আছে, আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার কষ্ট হয় এমন কিছু আল্লাহ বান্দার উপরে চাপায়া দেয় না, যেটা আপনার ওজর, এই ওজরের কারণে আপনার জন্য ছাড় আছে। ছাড় হলো আপনি ফজরের নামাজের ওযু করার পর, আপনি ফজরের নামাজের ওয়াক্ত যতক্ষণ থাকে ততক্ষণ আপনার ওযুটা থাকবে। এর মধ্যে প্রস্রাব 1 ফোঁটা না 100 ফোঁটা পড়লেও আপনার ওযু যাবে না। আলহামদুলিল্লাহ কইেন না।
এরপর জোহরের ওয়াক্ত যখন হবে আপনি জোহরের ওয়াক্তের সময় ইস্তেঞ্জা করে ভালো করে ঢিলা কুলুপ ব্যবহার করে ওযু করে নামাজ পড়বেন। যদি সন্দেহ হয় যে প্রস্রাব পড়তেছে, এক ফোঁটা দুই ফোঁটা পড়ছে কাপড়ে, নামাজ ছাড়বেন না, আপনি নামাজ চালায়া যাবেন। আসরের ওয়াক্ত আসা পর্যন্ত আপনার ওযুটা বহাল থাকবে। যখন আসরের ওয়াক্ত চলে আসছে আপনার ওযুটা শেষ। এইভাবে 5 ওয়াক্তে 5 বার আপনাকে ওযু করে নতুন করে নামাজ আদায় করতে হবে। আর যাদের সন্দেহ হয়, প্রস্রাব পড়ে না, সন্দেহ হয়, আপনারা ইস্তিনজা করার পর একটু পানির ছিটা নিয়ে লজ্জাস্থানের দিকে ছিটায়া দিলে আপনার আর মনের মধ্যে সন্দেহটা থাকবে না, শয়তানের ওয়াসওয়াসাটা আসবে না। কথা কি বুঝাইতে পারলাম? যাদের এই সমস্যা আছে। আর যদি একটা দিরহাম পরিমাণ প্রস্রাব আপনার কাপড়ের মধ্যে পড়ে, আবার কোন কিতাবে লেখছে হাতের তালু পরিমাণ, আবার কোন কিতাবে লেখছে কাপড়ের 4 ভাগের 1 ভাগও যদি অপবিত্র হয়ে যায়, অপবিত্র হয়ে যাওয়ার পর যদি এটা শুকায়া যায়, যেমন প্রস্রাব পড়লো, প্রস্রাব পড়ে এটা শুকায়া গেল, এই কাপড়ের মধ্যে কোনো চিহ্নও নাই, গন্ধও নাই, কোনো কি নাই, আপনার কাপড়ে যে প্রস্রাব পড়ছে, পড়ার পর কাপড়ের মধ্যে কি নাই, চিহ্ন নাই, গন্ধ নাই, তাহলে আপনার এই কাপড়টা পবিত্র হয়ে গেছে, আপনার সন্দেহের আর কোনো কাজ নাই। যদি সম্ভব হয় নতুন আরেকটা কাপড় পরে নামাজ আদায় করবেন। আর যদি সফর অবস্থা থাকেন, দূরে থাকেন, ওই কাপড়টা দিয়ে নামাজ পড়লে নামাজটা আর কইবেন না হুজুর কুত্তা বালানা ফ্যান বালানা, কইবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মুসা কালিমুল্লাহর যুগে, বনি ইসরাঈলের যুগে আল্লাহর কোন বান্দার যদি শরীরের মধ্যে নাপাকি লাগতো, ওই অংশ থেকে কিছু চামড়া কেটে ফেলে দিতে হতো। কিন্তু আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ওরে বান্দা তোমরাই হলো আমি আমার নবীর শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে যদি নাপাকি লেগে যায়, একবার নয়, দুইবার নয়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার যদি দন্ত করেন, ওই নাপাকিটা পবিত্র হয়ে যায়। এজন্য বলে জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, যাহার কোনো তুলনা নাই, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। যাহার কোনো উপমা নাই, তিনি হলেন আমাদের নবী। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद ना किनारा है, जिसका कोई सानी नहीं, अरे वो नबी हमारा है। सुभानअल्लाह बोलें। नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले, नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले, हमसे अपना जीवन का वक्त हो गुजारा है, वक्त हो गुजारा है। আমার নবীর জন্য ওয়াক্ত পর্যন্ত পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হলাম? হযরত আলী
রান মুবারকের উপরে আমার নবী মাথা মুবারক রেখে ঘুমায়। আসরের টাইম চলে গেল, আসর ওয়াক্ত যখন চলে গেল, মাগরিবের ওয়াক্ত চলে আসলো। হযরত আলী বসে 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 যখন কান্দে, আমার নবী ঘুমাচ্ছেন। হযরত আলীর রান মুবারকের উপরে মাথা রেখে হযরত আলী দুপোটা চোখের পানি আমার নবীজির চেহারা মুবারকের উপর যখন পড়লো, পড়ার পর আমার নবী সজাগ যখন হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আলী রে, ও আলী তুমি কেন কান্দো? ও আলী রে তুমি কেন কান্দো? আমি নবীর ঘুম যদি তোমার এতই ডিস্টার্ব করে থাকে, আলী রে তুমি আমাকে সজাগ করে দিতে, আমি সজাগ হয়ে যেতাম, উঠে যেতাম। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমার ঘুম, আপনার ঘুম আমার কোনো ডিস্টার্ব করে নাই, ওই জন্য আমি কান্দি না। বলে তুমি কেন কান্দো? বলে আমি কান্দি, আপনি নবী, আমি আলীর রান মুবারকের উপরে মাথা মুবারক রেখে ঘুমাচ্ছেন, একদিকে আপনি ঘুমাচ্ছেন, অন্যদিকে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। ও মায়ার নবী, যদি আপনাকে আমি জাগ্রত করে দেই, আপনার ঘুমের ডিস্টার্ব যদি হয়ে যায়, আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। এখন আমি কি আপনাকে সজাগ করব নাকি নামাজ পড়াবো? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোন দিকে যাব? ওই চিন্তায় চিন্তিত হইয়া আমার মনের অজান্তে দুপোটা চোখের পানি আপনি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আমার নবী ডাক দিয়া বলেন, আলী রে, ও আলী তুমি সুন্দর করে ওযু বানাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো মাগরিবের কিছুক্ষণ টাইম রয়েছে। ও আলী, ওই ওযু বানাও, মাগরিবের জন্য নয়, তোমাকে আসরের নামাজ আদায় করাবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কিভাবে সম্ভব? বলে, এইভাবে সম্ভব, আমাকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে। বলে, কিভাবে? আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, মাগরিবের ওয়াক্তের জায়গা থেকে সূর্য আসরের ওয়াক্তে চলে আসলো। হযরত আলী আবার নামাজ আদায় করলেন, আমার নবী আঙ্গুল দিয়ে আবার ইশারা করলেন, ইশারা করার পর ওই সূর্যটা আবার মাগরিবের ওয়াক্তের মধ্যে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য মুজিজা আমার নবীর রয়েছে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের 27 পারা সূরাতুল কমারের প্রথম আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 27 পারা সূরাতুল কমারের প্রথম আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। ওই ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক শুনেছে আল্লাহর নবী ইসলামের প্রচার করে বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখছে। আবু জাহেল চিঠি পাঠাইছে ইয়ামেনের বাদশার কাছে, ও ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্মের প্রচার করছে, তাকে আমরা বিরত রাখতে পারছি না, তুমি একটু আসো। হাবিব বিন মালিককে দাওয়াত করলো, দুইটা চেয়ার বানাইলো, একটা হলো রূপার চেয়ার আর একটা হলো স্বর্ণের চেয়ার। এবার আবু জাহেল বলে, ওই রূপার চেয়ারে আমি আবু জাহেল বসবো, স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক বসবে। এবার হাবিব বিন মালিক আসলো মক্কা নগরীতে, আসার পর আমার নবীর চেহারা মুবারক এক নজর দেখার পর হাবিব বিন মালিক বলে, আমি আজকে মুসলমান হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই গো নবী। তার আগে আমি আপনার 2-3টা মুজিজা দেখতে চাই। আবু জাহেল কয়, হাবিব বিন মালিক, তোমার সওয়ালের জবাবগুলো একটু পরে দিবে, আগে আমি একটা ইন্টারভিউ নিই। বলে, কি? এবারে বলে, ইয়া মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। বলো তো আমার হাতের মুঠের ভিতরে এগুলো কি আছে আমার হাতের মধ্যে? বলে, ও আবু জাহেল, আমি রাসূলকে এখনো চিনতে পারলা না, তুমি আবু জাহেলের হাতের ভিতরে কি আছে সেগুলা কথা বলবে নাকি আমি বলতাম? আবু জাহেল কয়, শুনছি তুমি পাগল, এখন দেখি তুমি আরো বড় পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, যদি তুমি না বলে আমার হাতের ভিতরের জিনিসগুলা কথা বলে আরো ভালো হয়, পাথরগুলা। বলে, আবু জাহেল রে, এখনো চিনলি না মায়ার নবী দয়াল নবীকে? ও আবু জাহেল, আমরা কালিমা পড়লাম, তুইও পড়লা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাবিব বিন মালিক কা হুজুর
আবু জাহেল এটা মূর্খই থাকি যে সারা জীবন। এটার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। এখন এটা হয়ে গেছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। কো হুজুর এটার দিকে কোনো কথা কই লাভ নাই, আপনি আমার সাথে একটু কথা বলেন। বলে কি? বলে হুজুর আকাশের মধ্যে যে সূর্য দেখা যায়, এই সূর্যটাকে সরাবেন, চন্দ্রটাকে আনবেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত করে এক টুকরা চন্দ্র আপনি আপনার কাছে ডেকে নিয়ে আসবেন। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবী বললেন ইকতারাবাত। এই যে অনেক হাফেজ সাহেব আছেন, হুজুররা আছেন, এটা কি আমার বানোয়াট কথা? সূরা কমারের প্রথম আয়াত কি? ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। আমার নবী ইশারা করলেন, চন্দ্র সূর্য সরে গেল, সূর্যের জায়গায় চন্দ্র আসলো। আমার নবী যখন ওয়াং শাক্কাল কমার বললেন, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা চাঁদ আমার নবীজির জুব্বা মুবারকের আস্তিনের ভিতরে এসে ঢুকে গেল। জোরে কান সুবহানাল্লাহ। আর ডাক দিয়ে বললেন, এ হাবিব বিন মালিক, চন্দ্রটা দ্বিখণ্ডিত নয়, তুমি যদি চিঠি লিখতে ইয়ামেন থেকে আমি রাসূল চন্দ্র ডেকে এনে প্যাকেট করে ইয়ামেনে তোমার কাছে পাঠিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে আবু বকর আমার নবীজির পিছনে দাঁড়িয়ে আছে, আমার নবীজির পিছনে দাঁড়িয়ে আছে। ওই যে বললাম দুইটা চেয়ার বানাইলো, দুইটা চেয়ার বানানোর পর একটা চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে, আরেকটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসবে। আমার নবী আসতেছেন, সিদ্দিক আকবর আসতেছেন। কাছাকাছি যখন আসলেন, আবু জাহেল রূপার চেয়ারের দিকে যায়, দেখতেছে রূপার চেয়ারের মধ্যে বিশাল একটা সাপ হা করে আছে আবু জাহেলের খাইবার লাই। আবু জাহেল দিছে দৌড়, দৌড়ের লাগে 300 মাইল দূরে, 36 মাইল দূরে যায় ঘাড়ে। কয় আরে উস্তাদ, ইয়ামানের বাদশা কয়, উস্তাদ কি হইছে? কয় কিতানি হইছে? আমরা যাই বইেন না, দেখবেন কিতে হইছে। ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক সামনের চেয়ারে বসতে গেল, যাইয়া দেখে সামনের চেয়ারের মধ্যে বিশাল একটা বাঘ হা করে আছে। হাবিব বিন মালিক বাদশা দিছে দৌড়। আবু জাহেলকে দোস্ত কি হইছে? কয় বাঘ। কয় তোর কি হইছে? কয় সাপ। কয় বইনের কাম নাই, খাড়াই থাক। এখন ইয়ামানের বাদশা দাঁড়ায় রইছে, আবু জাহেল এই হারামি দাঁড়ায় রইছে। আমার নবীকে আবু বকর কয় জি ইয়া রাসূলুল্লাহ। কয় তুমি রুফারটা বই, আয় সন্ন্যাটা বই। সুবহানাল্লাহ। কালিয়া ফজর আর কইেন, কয় তুমি রুফারটা বইও, আয় সন্ন্যাটা বই। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী বসছেন, আবু বকর বসলেন। এবার ইয়ামানের বাদশা প্রস্তাব করলো চন্দ্র দ্বিখণ্ডিত করতে। চন্দ্র দ্বিখণ্ডিত করলেন। এবার ইয়ামানের বাদশা ডাক দিয়ে বলে, হুজুর আমার একটা মেয়ে কুষ্ঠ রোগে আক্রান্ত, আজকে অনেক দিন যাবত একটা ছোট্ট একটা বাংলোতে কুড়ে ঘরের মধ্যে আমি তাকে রাখি, হুজুর একটু দোয়া করেন আমার জন্য, আমার মেয়ের জন্য। হুজুর আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুজুর আমাকে কালিমা পড়ায়া দেন। হুজুর কালিমা পড়ায়া দিলেন। আমার নবী দোয়ার জন্য হাত বাড়ালেন। এই দিক দিয়ে হাবিব বিন মালিক বাড়িতে যাচ্ছে। যেতে যেতে যখন বাড়িতে পৌঁছে গেল, ওই মেয়ের ঘরের দরজায় গিয়ে যখন নক করলো, মা 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 বলে যখন 3 বার ডাক দিলেন, চতুর্থবার মেয়ে ডাক দিয়ে বলে, হে নিষ্ঠুর বাবা, পাষাণ বাবা, অযথা বেহুদা কেন আমাকে ডাকছো? বলে কি হয়েছে? বলে তুমি যখন ঘরের দরজায় নক করেছো, এই মাত্র মদিনার কামলি ওয়ালা নবী আমার ঘর থেকে বিদায় হয়েছে। বলে এটা কিভাবে সম্ভব? বলে বাবা আমার মাথায় গ্রাম নিয়ে দেখো, আমার মদিনার কামলি ওয়ালার কাছে যে খুশবু তুমি পেয়েছো, সেই খুশবুটা তুমি পাও কিনা। এবার হাবিব বিন মালিক ওই কন্যার মাথার মধ্যে
এইভাবে যখন শ্বাস নিল দেখতেছে ওই যে সুগন্ধিটা সেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবীর কাছে পেয়েছিল, সেই সুগন্ধিটা ওই তার কুষ্ঠরোগওয়ালা মেয়ের ঘরের মধ্যে পাওয়া যাচ্ছে। বলে তুমি এখন এত সুস্থ কিভাবে হয়েছো? তোমাকে সবচাইতে এলাকার সবচাইতে সুন্দরী রমণীর মতো লাগছে, কিভাবে সম্ভব? আমি তো নবীকে রেখে এসেছি মদিনায়, নবী তো দোয়া করছেন, এটা কিভাবে সম্ভব? বলে বাবা, নবী তো তোমার মতো নয়, আমার মতো নয় বাবা। যদি আজরাইল এক পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর বন্ধু যিনি, তাকে এমন ক্ষমতা দিয়েছেন চোখের পলকে, চোখের ইশারায় তিনি যেখানে মনে চায় সেখানে যেতে পারে। তুমি যখন বলেছিলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের জন্য দোয়া করেন, তুমি দেখেছো নবী মদিনায় না না আমার নবী আমার ঘরে এসে মাথায় হাত বুলাইয়ে দিয়েছেন আর বলেছেন মা তুমি এখন থেকে সুস্থ। আরো জোরে বলেন আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় আপনার জলে কিল্লাই, আপনার অ্যালার্জি কিল্লাই, নবীর যদি এত ক্ষমতা হয় আর নসিবু কিতা, তোর নসিবু জোতার বাড়ি, ফেরেশতারা জোতা বাড়ি গাইবে, কবে আর নবীর ক্ষমতা কিল্লাই মানলি না। তোরকম নাউজুবিল্লাহ। আমার হায়াত শেষ, লাল কার্ড আই গেছে, বড় হুজুর আইতেছে, একটু দুরুশ্বই ভরে আমি কিন্তু চা খাই। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা وعلى آله محبت پر درود ওহে মুমিন বসিয়া আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি তিনি এসে গেছেন, তিনি এক্ষুনি তাকবীর করবেন। আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।